প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঘাড়ে ব্যথা হয়নি বা নেই এইরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। বর্তমান সময়ে 45 এইজের পর থেকে ম্যাক্সিমাম রোগী, বিশেষ করে 65% মানুষেরই ঘাড়ে ব্যথার সমস্যা রয়েছে। ঘাড়ে ব্যথা শুধুমাত্র 45 এইজের পর থেকেই যে শুরু হয় তা না, অনেক ক্ষেত্রে দেখা যায় টিনেজের এজ থেকেও পেশেন্ট আমাদের কাছে আসেন ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে। সেটা অনেকগুলো কারণে হতে পারে, ব্যাড পশ্চারের কারণে হতে পারে। মোস্ট কমনলি ঘাড়ে ব্যথার যে কারণটি রয়েছে সেটা হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস। এছাড়াও প্রেশার আপ ডাউনের ক্ষেত্রে, ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে গেলে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রেও ঘাড়ে ব্যথার সমস্যাটি হয়ে থাকে। এটা প্রথম দিকে দেখা যায় যে লোকালি ঘাড়ের মধ্যে পেইন হচ্ছে, ঘাড় ভেঙে আসছে, ঘাড় ধরে আসছে, এই ধরনের সিমটমসগুলো পেশেন্টরা বলে থাকেন। এরপরে আস্তে আস্তে যখনই সেটা আরও বেশি সিভিয়ার দিকে চলে যায়, তখন দেখা যায় যে পেইনটা আস্তে আস্তে হাতের দিকে রেডিয়েট করছে। অনেক সময় দেখা যায় যে হাতের দিকে ঝিঝি বা অবশ হয়ে আসা, এই ধরনের সিমটমসগুলো পেশেন্টরা বলে থাকেন। সঠিক সময়ে প্রপার একটি ট্রিটমেন্ট গাইডের অভাবে এই ঘাড়ে ব্যথার সমস্যাটা আস্তে আস্তে আরও বেশি মারাত্মক দিকে চলে যেতে থাকে। সো তাদের ক্ষেত্রে আমার একটাই সাজেশন থাকবে, রোগটি প্রাথমিক দিকে থাকা অবস্থায় আপনারা একটা প্রপার ট্রিটমেন্ট নিয়ে প্রবলেমটার সলিউশন করে ফেলা। প্রিয় দর্শক, ঘাড়ে ব্যথার সমস্যার সমাধানের জন্য আমাদের সেন্টারে রয়েছে অত্যাধুনিক অনেকগুলো ট্রিটমেন্ট ব্যবস্থা। তার মধ্যে রয়েছে পালস ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেরাপি, আকুপাংচার ট্রিটমেন্ট, ওজোন থেরাপি। অনেক সময় ঘাড়ে ব্যথার কারণে অনেকগুলো সমস্যার এক্সট্রা সম্মুখীন হয়ে থাকে, যেমন সার্ভিকোজেনিক হেডেক এবং মাথা ঘোরা বা ভার্টিগোর প্রবলেমও হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের সেন্টার রয়েছে RTMS ট্রিটমেন্ট, যেটার মাধ্যমে আপনার ভার্টিগো এবং সার্ভিকোজেনিক হেডেকের সমাধান সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। শুধুমাত্র ঘাড় ব্যথা না, যে কোনো সমস্যার সমাধান খুবই দ্রুত করে ফেলা উচিত। ধন্যবাদ সবাইকে।